বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম নতুন আরো একটি এনটিএসসি এর এপিসোডে। আমি বরাবরই চেষ্টা করি এনটিএসসি এর বিভিন্ন আপডেট ইনফরমেশন দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। সেই ধারাবাহিকতায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। এখন আপনাদের যে কাজটি করতে হবে, আপনার নির্বাচিত প্রতিষ্ঠানে গিয়ে নিয়োগপত্র আপনাকে দেওয়ার জন্য আপনাকে নিয়োগপত্র দেওয়ার জন্য একটি সাদা কাগজে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর আপনি প্রতিষ্ঠানের পেডে আপনাকে একটি নিয়োগপত্র দিবে। নিয়োগপত্র দেওয়ার পর আপনি আবার একটি সাদা কাগজে যোগদানপত্র লিখবেন নিজে। সেই ধারাবাহিকতায় সবগুলো এই নিয়োগপত্র পাওয়ার জন্য কিভাবে আপনি লিখবেন আমি চ্যানেলে আপনাদেরকে সেই আপডেট এবং সেই ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজকের এপিসোডে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি নিয়োগপত্র পাওয়ার জন্য আবেদন করবেন। তাহলে 26 তারিখ ধরেন আপনি গেলেন, অথবা আপনি 24 তারিখ 25 তারিখ যে তারিখে যাবেন ওই তারিখে আপনি দিবেন। আচ্ছা, তাহলে আমি লিখি বরাবর। যদি আপনার প্রতিষ্ঠানটি কলেজ হয় বা আলিম মাদ্রাসা হয়, ফাজিল মাদ্রাসা হয়, তাহলে আপনি অধ্যক্ষ বরাবর আবেদন করবেন। আর স্কুল হলে বা মাদ্রাসা হলে আপনি সুপার দিবেন। তাহলে স্কুল হলে আপনি কি দিবেন? প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক। যদি আপনার দাখিল মাদ্রাসা হয় তাহলে আপনি কি দিবেন? সুপার। আচ্ছা, বা সুপারিনটেন্ডেন্ট। তারপর হচ্ছে আপনি প্রতিষ্ঠানের নাম দিবেন। তাহলে আমি এখানে দিচ্ছি হচ্ছে উচ্চ বিদ্যালয়। অথবা আপনি কি দিবেন? কলেজ। অথবা আপনি কি দিবেন? মাদ্রাসা। যেই প্রতিষ্ঠানে আপনি নির্বাচিত হয়েছেন ওইটার মোতাবেক আপনি দিবেন। তারপর আপনি দিবেন হচ্ছে উপজেলা। ধরেন আমি উপজেলা দিলাম শিবপুর, নরসিংদী। ওকে। তারপর হচ্ছে বিষয়। আচ্ছা, বিষয় হচ্ছে আপনি যে বিষয়ের উপর আপনি হয়েছেন। যদি প্রভাষক হয়ে থাকেন তাহলে প্রভাষক দিবেন। যদি সহকারী শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনি সহকারী শিক্ষক দিবেন। অন্য কোনো বিষয় হয়ে থাকলে আপনি ওই বিষয়ে দিবেন। তারপর হচ্ছে ব্র্যাকেটে আপনি বিষয়ের নামটি দিবেন। ধরেন আপনি ইংরেজি, রূপক আপনি ধরেন আপনার বিষয়ের নামটি দিবেন ইংরেজি পদে। নিয়োগপত্র। নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন। ওকে। আচ্ছা, তাহলে প্রভাষক অথবা সহকারী শিক্ষক ইংরেজি পদে নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন। তারপর তারপর হচ্ছে জনাব। বা আপনি মহোদয় যেভাবে লিখেন। আমি জনাব লিখলাম। তারপর হচ্ছে আমি লিখি যথাবিহিত। যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন। এই যে যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন, এই যে আমি, আপনার নামটি দিবেন। ধরেন আমি মারুফ, পিতা রহিম, মাতা আমেনা, গ্রাম ধরেন কামালপুর। তারপর হচ্ছে পোস্ট হচ্ছে আলালপুর। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে উপজেলা। উপজেলা
শিবপুর জেলা, জেলা হচ্ছে নরসিংদী। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে আপনি লিখলেন। হ্যাঁ, আপনার ঠিকানা লিখলেন। তারপর হচ্ছে আপনি লিখবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। হ্যাঁ, বেসরকারি শিক্ষক, বেসরকারি শিক্ষক ও প্রত্যয়ন, হ্যাঁ, কর্তৃপক্ষ এনটিআরসিএ, এনটিআরসিএ স্মারক নং। স্মারক নং হচ্ছে আপনার যে রিকমেন্ডেশন লেটারটি আপনি যখন দিয়েছে, ওইটার মধ্যে একটি স্মারক নং আছে, দেখেন এখানে দেওয়া আছে 37, হ্যাঁ 050। তাহলে এটা আমরা লিখে নিয়ে যাই, এখানে কপি করে নিয়ে যাই। আচ্ছা, এই স্মারক নংটি, হ্যাঁ স্মারক নং হচ্ছে 37 05 4টা 0 0 1, হ্যাঁ যা আছে 319। হ্যাঁ, আচ্ছা, এই স্মারক নং তারিখ, হ্যাঁ তারিখ হচ্ছে 21 আগস্ট। আচ্ছা, 21 আগস্ট 2024। হ্যাঁ, 2024 খ্রিস্টাব্দ এর সুপারিশের প্রেক্ষিতে আপনার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক, হ্যাঁ সহকারী শিক্ষক, অথবা আপনি কি দিলেন প্রভাষক, হ্যাঁ অথবা যে বিষয়টি আপনি, হ্যাঁ এফতেদি প্রদান হতে পারে, বা যে বিষয় আপনি, বা জুনিয়র শিক্ষক মানে এফতেদি শিক্ষক হতে পারে, বা সহকারী মৌলবী হতে পারে। হ্যাঁ, ওই পদে লিখবেন। হ্যাঁ, পদে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছি। হ্যাঁ, সে মোতাবেক আমি উক্ত প্রতিষ্ঠানে যোগদান করতে ইচ্ছুক, তাই আমি আমার প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তি সহ নিয়োগপত্র প্রাপ্তির জন্য আপনার সদয় বিবেচনার জন্য আবেদন করলাম। ঠিক আছে,
অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা যে আমাকে উক্ত পদে নিয়োগপত্র প্রদানে আপনার সদয় মর্জি হয়। নিবেদক দেওয়ার পর আপনি সিগনেচার দিবেন, ব্র্যাকেটে আপনি নামটি দিয়ে দিবেন, হ্যাঁ, মারুফ। ওকে, তারপর হচ্ছে আপনার নিবন্ধন বেচ আপনি কত, বেচ হচ্ছে ধরেন 16। তারপর আপনার রুলটি দিবেন, হ্যাঁ, আপনার যে রুলটি আছে নিবন্ধনে 16তম বেচের ওই রুল নাম্বারটি দিবেন, হ্যাঁ। তারপর হচ্ছে আপনি সংযুক্তি দিবেন, হ্যাঁ, সংযুক্তি, হ্যাঁ, আপনি যে সংযুক্তিগুলি দিবেন সেটি হচ্ছে 1 নাম্বার হচ্ছে এনটিআরসি এর প্রাথমিক সুপারিশপত্র, হ্যাঁ, এনটিআরসি, এটা আপনি ইংলিশে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এনটিআরসি এর প্রাথমিক সুপারিশ পত্র, ওকে। তারপর হচ্ছে আপনি দিবেন এনটিআরসি এর চূড়ান্ত সুপারিশপত্র, হ্যাঁ, এনটিআরসি এর চূড়ান্ত সুপারিশ পত্র, ওকে। তারপর হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রে, হ্যাঁ, সনদপত্রে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ওকে। তারপর হচ্ছে শিক্ষক নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি, হ্যাঁ, শিক্ষক নিবন্ধন, হ্যাঁ, নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি, ওকে। তারপর হচ্ছে আপনি যে সংযুক্তি দিবেন সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, ওকে। তারপর হচ্ছে পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত ছবি, হ্যাঁ, পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত ছবি, ওকে। এই সংযুক্তিগুলি আপনি দিয়ে দিবেন, হ্যাঁ।